প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ আলোচনায় আসতে পারে। ইসি গঠন, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব সংস্কারে কেমন সময় লাগবে, এর কতদিন পর নির্বাচন, সরকার কাঠামো, আইন ও বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থাপনায় সংস্কারের বিষয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দুপুর ২:৩০টায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হবে। সংলাপে রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা বলেন, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন, পরে তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন। বিএনপি সূত্রে জানা গেছে, সংলাপে সংস্কারসহ নানা বিষয়ে এ সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানাবেন। তবে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ও বিচার বিভাগে ৩টি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তারা নির্দিষ্ট কিছু প্রস্তাব দিতে পারেন। এরপরই দ্রুত নির্বাচনের বিষয়ে যুক্তি দিয়ে দলের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ও সাজা প্রত্যাহার, আইনশৃঙ্খলাসহ দেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলবেন দলটির নেতারা। দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। এর আগে দুদফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছে অন্তর্বর্তী সরকার। এদিন তৃতীয় দফা সংলাপে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম ও এবি পার্টি আমন্ত্রণ পেয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের যুগান্তরকে বলেন, তাদের এখনও এ বিষয়ে জানানো হয়নি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অব ড. অলি আহমেদ সন্ধ্যায় জানান, তার দলকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এই সরকার কোয়ালিটি নয় কোয়ান্টিটি দেখে ডাকে। এদিকে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন জোটের কেউ এ সংলাপে আমন্ত্রণ পাননি বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শনিবারের আজ সংলাপে যোগ দিতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর ২:৩০টা থেকে এই সংলাপ শুরু হবে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংস্কারে কমিশন গঠন করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংলাপে সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি কমিশনের কাজের অগ্রগতি রাজনৈতিক দলগুলোকে জানানো হতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বিভিন্ন প্রস্তাব বা পরামর্শ চাওয়া হবে সরকারের পক্ষে। আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলের নেতারা জানান, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাভাবিক করা, নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের সংস্কার ইস্যুতে সুনির্দিষ্টভাবে কথা বলবেন তারা। সংস্কার কাজে কতদিন সময় লাগবে, এর কতদিন পর নির্বাচন ইত্যাদি বিষয় আলোচনায় আসতে পারে। এসবের পাশাপাশি সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও সরকারের মতো জানতে চাওয়া হতে পারে। জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,